আগে এই হিন্দু ঠাকুর মশাইয়ের কথাটা শোনেন, তারপরে আমি কিছু কথা বলতে আছি। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের তো সৌভাগ্য হয়নি ইসলাম কবুল করবার, আমাদের তো সৌভাগ্য হয়নি মুসলমান ধর্মে জন্মানোর, আমাদের তো সৌভাগ্য হয়নি সুন্নত করবার। অতীতে অনেক বিধর্মীরা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। আপনার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল, আল্লাহ তাআলা যেন আপনাকে ইসলামের জন্য কবুল করেন। এখন যাব আমাদের মুসলিমদের মধ্যে যেসব ভণ্ড আছে তাদেরকে নিয়ে এই ভিডিওটা স্টার্ট করতেছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। স্টার্ট। নবী মুসলমান না, নবীরে মুসলমান করবেন তো নিঃসন্দেহে কাফের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীরে মুসলমান কইলে সে নিঃসন্দেহে কাফের। এক নাম্বার কাফের তো তাহলে আপনি তো নিজের আশেকে রাসূল দাবি করেন, নবীর ওয়ারিস দাবি করেন। নবী যদি মুসলমান না হয় তাহলে আপনি কি? আপনিও তো এক নাম্বারে কাফের। আমরা মুসলিমরা কখনো নবী মুসলমান না, নবী মুসলমানদের নেতা না, নবীর বংশধর মুসলমান না, আমরা কখনো এই কথা বলি না। আপনারা এই ভণ্ড মাজার পূজারীরা বিভিন্ন ধরনের ফিতনা ছড়ান। এখন আপনারা যদি আশেকে রাসূল দাবি করেন, নবীর ওয়ারিস দাবি করেন, এক নাম্বার কাফের তো আপনারা। কিন্তু গাঞ্জাটা তো মানুষও বানায় না, বানাইছে? ওই গাঞ্জা গাছ কি মানুষও বানাইছে? কথা কয় না, কথা কয় না। তোর লগে কোনো কথা নাই, তোর সোফার মধ্যে একটা সোফার দিমু। তোর ওস্তাদে আয়সা কইতেছে নবী মুসলমান না, তুই আবার আয়সা গাঞ্জা গাছ করস। ঘটনাটা কি? তোর ওস্তাদে নি তোরে গাঞ্জা খাওয়াই শিখাইছে। তো তোর ওস্তাদে তো এক নাম্বার গাঞ্জটি। এই যে গাঞ্জা গাছ, এই যে গাঞ্জা গাছ খাবি, গাঞ্জা খাবি, এই গাঞ্জটি করে কেবল তো ভিডিও শুরু। গাঞ্জটির আরো কথা আছে। মানে ওই গাঞ্জটির ওস্তাদে কি কয়ে গেল, নবী মুসলমান না। আর এই গাঞ্জটি আইসা কইতেছে গাঞ্জা গাছ তো আল্লাহই বানাইছে, কোনো মানুষে বানায় নাই। মানে ও গাঞ্জা খাইবো আর গাঞ্জাটা সমাজে প্রতিষ্ঠিত করবে, এই লাইনে আছে। আরো কি কি আছে ক? আরো জোরে কোন, আরো জোরে কোন। সত্য আজকে উদ্ঘাটন করবেন ইনশাআল্লাহ। আরে বেটা জোরে কইতাম কেমনে? এই জায়গায় অনেক বাতাস, বাতাসের জন্য জোরে কইতাম পারতেছি না। তুই সত্য আজকে উদলা করবি না? মানে গাঞ্জা কেমনে খাওয়া যাবো, গাঞ্জা কেমনে খাইতে হয়, গাঞ্জা কই থেকে আইছে, এটার হাকিকত মারফত মানুষের বুঝাবি না। তোর এত কিছু হওয়ার সময় নাই। এখন চলে যাবো তাহিরি পাগলার ভক্তর কাছে। ও তাহিরি বাবা, ও কি হয়েছে ডাউস কে? যে ডাক্তার দিছস, একবার বলছিলাম আগা থুইয়া চলে আইছি, যে ডাক্তার দিছস আগা টাগার সব বন্ধ হয়ে গেছে। সমস্যা কি ক? সবার আছে জায়গা জমি, দ্বন্দ্বলাদের নাই রে কমি, আমরার বন্দে তাহিরি বাবা শুধু তুমি রে, ঠিক কিনা? ঠিক, আমি আছি তোর জন্যে। তোর জীবনে যত গাঞ্জা লাগে, যত যা লাগে সব কিছু তোরে দিব। গাঞ্জা, ইয়ামাহা, এটা হেটা যত কিছু খাস সব দিব। একটা বার চিন্তা করতে পারেন, তাহিরি পাগলা এখনো মরেই নেই। এর আগে এত ভক্ত একটা জঙ্গলেতে নুটিয়ায়, একটা মাজারেতে নুটিয়ায়, মানে এক একটা এক জায়গাতে নুটিয়ায়। তাহিরি যখন মরবো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পীর হবো তাহিরি। বাইচা থাকাতেই যে একটা অবস্থা এরা শুরু করছে, তাহিরি মরার পরে যে একটা অবস্থা শুরু করবে, এখন পরিকল্পনা করতে পারেন? তাহিরি হইলো একবারে পীর। এগুলার বিরুদ্ধে কথা কইলে বলে আমি অলিদের বিরুদ্ধে কথা বলি। তাহিরি যদি অলি হয় তাহলে ভণ্ড কেটা? বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ভণ্ড হইলো তাহিরি। এই তাহিরি হইলো অগরে অলি। তগরে অলিরও খেতাপুরি, তগরেও খেতাপুরি। এগুলা ফোলা ফান্ডে মাদ্রাসায় না পড়ায় রিক্সা ভ্যান চালাইতে দিত বাপ মায়, এগুলারে পড়াশোনা করায়া মানে পুরা পয়সা পাতি মাটি করছে। চার দোকানে মেসেরি করতে দিত, তারপরে রিক্সা ভ্যান চালাইতে দিত, তাও একটা ফলাফল পাইতো। এরকম ভণ্ডর পিছে পিছে ঘুরতো না। এদেরকে গাঞ্জার মধ্যে এমন কিছু সেবন করাইছে, মানে এদের প্রতিষ্ঠানের মধ্যে আমার মনে হয় গাঞ্জা খাওয়ায়। গাঞ্জা না খাওয়াইলে তাহিরির মতো লোককে নিয়ে গান গায়। গাঞ্জার মধ্যে কি এমন মেডিসিন দিয়ে দেয়, এই গাঞ্জা খায়া সবসময় এই বাবা 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 করে। আল্লাহর নাম একবার না নিলেও
বাবার নাম দিনে 70 বার নেয়। গাঞ্জার মধ্যে কি এমন মেডিসিন দেয়? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো তো দিবেনই। নেক্সট ভিডিও পেতে অপেক্ষা করুন।